বেলাল আমাদের ঈমানওয়ালা বান্দা, তুমি যদি বিক্রি করতে না চাও বদল করো, তোমাদের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, তারে নিয়ে যাও, আমাদের লাইনের বেলালের আমার কাছে দিয়ে যাও। কে সেই বেলাল? আমার নবী মেরাজ থেকে এসে বলেন, ও বেলাল, এমন কি আমল করো যে আমি মেরাজে গিয়েও তোমার আওয়াজ পাইলাম। এ বেলাল, কে সেই বেলাল? গোসলের সময় টুপি মাথায় চেপে ধরে গোসল করে, ফালায় না, নবীজির সুন্নাত। ওই বেলাল যুদ্ধের ময়দানে নবী গেলেন, বেলাল মসজিদে থাকো, সময় মতো আযান দিয়া নামাজ আদায় করো। বেলাল আযান দিচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, কে যেন কানে আওয়াজ দেয়, যুদ্ধের ময়দানে নবী নাই। বেলাল আর শব্দ না বাড়ায় আযান বন্ধ করে দৌড়ায় যুদ্ধের ময়দানে। যেই বেলালের টুপি মাথার থেকে পড়ে না, সেই বেলাল এখন টুপিরও খবর নাই, খালি মাথায় দৌড়ায়। একজন বলে, বেলাল টুপি পরে গেছে, তাড়াতাড়ি টুপিটা নাও। বলে, রে ভাই, কথা বলিস না, আমার নবী যদি না থাকে ওদিকে আমার খেয়াল করার কোনো দরকার নেই। আমার নবী না থাকলে আমার আযানেরও দরকার নাই, কারণ আমার নবীর মুহাব্বতের আযান নবীর জন্য, আর কারো জন্যই নয়। এরে নবীর উম্মতের দল, এই বেলালের এত কষ্ট দিল, তারপর আল্লাহর মুহাব্বত থেকে এক বিন্দু পিছপা হন না। রহমতে আলম মক্কা বিজয়ের জন্য চলে গেলেন। খুশির আনন্দের দিন, স্বাধীন মক্কা, বিজয়ের দিবস। আল্লাহর নবী মূর্তিগুলো লাঠি দিয়ে ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেন। আলী, তুমিও ফালায় ঝমঝমের পানি দিয়ে এগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করো। আমরা আজকে দ্বীনের মুহাব্বতে বিজয়ের নামাজ আদায় করব বাইতুল্লাহ চত্বরে। এই বাইতুল্লাহ আমাকে কাঁদাইলো, এখানে আমাকে জিয়ারত করতে দেয়নি। যেই বাইতুল্লাহ আমার জন্মভূমি, যেখানে তাকায়া থাকলেও সওয়াব, এই বাইতুল্লাহ আজ আমাদের হস্তগত হয়ে গেল। স্বাধীনভাবে এখানে নামাজ পড়ব। আজ হবে আমাদের বিজয়ের নামাজ, বড় আনন্দের জামাত। তবে আজকের এই দিন বিজয়ের জামাতের আযান কে দিবে? তার কপাল খুলে যাবে। কে দিবে আযান? পরামর্শে বসে একজন সাহাবী দাঁড়ায় বলেন, আজকের আযান দিবেন আবু বকর। কেন আবু বকর আযান দিবে? যুক্তি দাও। বলে, ও পয়গম্বর, আপনিই তো বলেছেন আবু বকর আপনার প্রিয় একজন দামি সাহাবী। কেমন প্রিয়? মক্কার মানুষ আপনাকে মারার জন্য ঘরের চতুর্পার্শ্বে আটকাইল, হত্যা করো। নবী, আপনি বলেছেন ওই সময় নাকি আপনি বিছানা থেকে বের হয়ে গেলেন অন্ধকার। ডাইরেক্ট আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া আস্তে করে একটা আওয়াজ দিছিলেন। আবু বকর জবাব দিয়া দাঁড়ায় গেল। আপনি বলছেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু বকর, আপনি কি ঘুমান না? আবু বকর বলেন, ও পয়গম্বর, বহু বছর আগে আপনি আমার কানে কানে আস্তে করে আওয়াজ দিছিলেন, হিজরতের সাথী আমার হতে হবে। আল্লাহর জাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর যত ব্যস্ত হয়ে যাই না কেন, আমি রাতের বেলা দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি, মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিলেন, হে আবু বকর, এত ত্যাগ স্বীকার করেছো, এর বিনিময় দেওয়ার মতো আমার হাতে কিছু নেই। আবু বকর কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, আমি একাই যে রাতের বেলা ঘুমাই না তা না, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমা এক রাত্র ঘুমায় না, নাস্তা বানায় অপেক্ষা করে রহমাতুল লিল আলামিনের জন্য। শুধু তাই না রে পয়গম্বর, ওই যে খুঁটির গোড়ায় আমাদের যাওয়ার বাহন ঘোড়া উট বেঁধে রেখেছি, ওই উটও এক রাত ঘুমায় না, রাহমাতুল লিল আলামিন আসার পথে দিয়ে তাকায় থাকে।
নবী বলেন, আবু বকর, এই কষ্টের দিন আমি আল্লাহর কাছে দোয়া করি, আবু বকর তুমি আজকে থেকে আমার সফর সাথী মদিনা পর্যন্ত শেষ হবে না, তোমার এই সফরের যাত্রা শেষ হবে জান্নাতের ভেতরে। ও নবী, আবু বকর আযান দিবে আর কেউ দিবে না, কারণ এই আবু বকরের ফজিলত আপনি বলেছেন। যার নামের শেষে সিদ্দিক শব্দ লাগিয়েছে, ইহুদি বেঈমান আবু বকরের বিরুদ্ধে নালিশ দিল, ও নবী আপনার সাহাবী আমার গালে চড় মেরেছে। নবী ভাবলেন হয়তো ওমর, কিন্তু নামটা জানতে চাইলে ইহুদি বলে আপনার আবু বকর আমার গালে চড় মেরেছে। নবী আটকে গেলেন, চমকে উঠলেন, আবু বকর আইনা আবু বকর, লাব্বাইক, আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলে হ্যাঁ। কেন? বলে ইহুদি বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি না, চড় মেরেছে। ইহুদি বেঈমান দাঁড়ায় কসম খেয়ে বলে আমি আল্লাহরে কিচ্ছু বলিনি। নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদি কসম খেয়েছে, আবু বকর ফয়সালা এখন সাক্ষী দেন। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন ইনসাফের ফয়সালা, যদি বাদী পক্ষ কসম করে ফেলে বিবাদী আসামির সামনে আসামি পক্ষ, তখন অবশ্যই সাক্ষী পেশ করতে হবে। যেহেতু আপনি পারেন না, এখন আপনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। ইহুদি ভাই, তুমি চরের প্রতিশোধ নাও, আবু বকরের গালে চর লাগায় প্রতিশোধ নাও। কিন্তু নবীর দিল চায় না যে বেঈমানের নাপাক হাত আবু বকরের পবিত্র শরীর স্পর্শ করো। কিন্তু বিচারের ফয়সালা তো দিতে হয়। ফয়সালা দিয়া নবীও চিন্তা, আবু বকর মাথা নত করে ফেললেন। ইহুদি বেঈমান সুযোগ পাইয়া নাপাক হাতটা নিয়ে যখন আবু বকরের দিকে রওনা, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম এসে গেল। নবী গো, আপনি আবু বকরের গালে চর লাগাইতে বলছেন, কিন্তু আপনার দিলও চায় না, আবু বকরও চায় না, আমার আল্লাহও চায় না আবু বকরের গালের মধ্যে বেঈমানের নাপাক হাতটা লেগে যাবে। এরে নবীর উম্মতের দল, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য একটা উপদেশ বাণী। ওরে আল্লাহর বান্দা, আজকে আউযুবিল্লাহ পড়তে পারো না, বিসমিল্লাহ পড়তে পারো না। যেই শিক্ষক তোরে আউযুবিল্লাহ শিখাইলো, বিসমিল্লাহ শিখাইলো, যেই শিক্ষক তোরে দস্তকাত শিখাইলো, এই জমিনে যদি ওই ছাত্র হয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো, তোর মতো বেহায়া বেলাজা বদমাই সেই জমিনে আর কেউ না। তুই আন্দোলন করো শিক্ষকের বিরুদ্ধে বেয়াদব, আর কারো বিরুদ্ধে আন্দোলনের সুযোগ পাইলি না, গেলি শিক্ষকের বিরুদ্ধে তর্ক জড়াইলি রাস্তার একটা বেয়াদবের সাথে না, ইমামের সাথে তর্ক করার লোক পাইলি না, পাইলি আলেম। মাস্তানি করার জায়গা পাইলি না, পেয়েছো উলামায়ে কেরাম। আর পাইলি না তর্কর জায়গা। কপাল পুলিশ না রে বান্দা, সাবধান। জিবরাইল ডেকে বলেন, ও পয়গম্বর, আপনার দিলের তামান্না বেঈমানের হাত যেন আবু বকরের গালের মধ্যে স্পর্শ না হয়। সাক্ষী দরকার, আবু বকরের পক্ষ থেকে কোনো সাক্ষী নেই। আল্লাহ অর্ডার করেছেন ইহুদির বসায় দেন, ইহুদির গালের হাতটা যেন আবু বকরের গায়ে না লাগে। যদি আপনি একান্ত সঠিক সাক্ষী চান, আবু বকর সত্যবাদী, এর পক্ষে সাক্ষী হলেন আল্লাহ নিজেই। ও নবী, আযান আবু বকর দিবেন, আজকে বিজয়ের আযান আবু বকর দিবে, আর কেউ না। বসে আর একজন দাঁড়ায় গেল, ও নবী আযান দিবেন ওমর। কেন আপনি ওমরের প্রশংসা করেছেন? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে নতুন কোন নবী যদি আল্লাহ বানাইতেন, ওমরের আল্লাহ নতুন ভাবে নবুয়তি দান করতেন। এত প্রশংসা আপনি করেছেন ওমরের, যেই ওমরের জবানের কথার সাথে আল্লাহ নিজে একমত হয়। কোরআনে বারবার আয়াত নাযিল করে নবী আপনাকে আল্লাহ বলেছেন, ও নবী, ওমরের কথা আমি আল্লাহ একমত, আপনি নবীও একমত হয়ে যান।
সেই ওমর, যে ওমরের জন্য আপনি মক্কার জমিনে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে হেদায়েতের দোয়া করেছেন, সেই ওমর আজকে বিজয়ের আযান দিবেন আর কেউ নয়। বসেন আর একজন দাঁড়ান, আর একজন দাঁড়ায় বলেন নবী আজকে আযান দিবেন উসমান। দুইজন মেয়ে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছে উসমান। আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। সকল নবীর জান্নাতে এক বন্ধু হবে, আপনার বন্ধু হবে জান্নাতে আপনার উসমান। আজকে বিজয়ের আযান উসমান দিবে আর কেউ না। আর একজন দাঁড়ায় বলেন বিজয়ের আযান হযরত আলীর জবানে হবে, কারণ আপনিই তো গুণগান করেছেন আলী। কে সে আলী? আপনি বলেছেন আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। নবী আপনি হলেন হিকমতের ঘর, আর ওই ঘরের দরওয়াজা হলো হযরত আলী। কেন? হিকমত, কত ইলম হযরত আলীকে আল্লাহ দান করেছেন। হযরত আলী আল্লাহ শুকর আদায় করে বলেন রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়া লিল আ'দায়ে মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসওয়া।